সাকিব আল হাসান একটা পডকাস্টে বলেছেন যে তিনি বিশ্বাস করেন বাংলাদেশের হয়ে কখনো খেলবেন। আপনি কি বিশ্বাস করেন সাকিব আল হাসান কখনো বাংলাদেশের হয়ে খেলবেন? পলিটিক্স ভুলে যেতে বলেছেন, আমি পলিটিক্স ভুলে গেলাম। আচ্ছা, একটু স্লো বোলিং করা যায় না? দেখুন, লুকিং অ্যাট হিজ ফিটনেস অ্যান্ড কারেন্ট ফর্ম, তা আমার তো মনে হয় সে আরও অনেক বছর খেলা চালিয়ে যেতে পারবে। বাংলাদেশের হয়ে খেলবে কিনা অনেক বছর তো আপনি না বলুন। এটা তো আসলে আমরা বলতে পারছি না, এটা তো সিলেকশন প্যানেলের উপরে উনি কি কখন খেলবেন, কখন সিলেকশন প্যানেল যখন যিনি থাকবেন ওই পার্টিকুলার টাইমে এখন হবে যখন হবে, তো তাদের উপরে তো সিলেকশন প্যানেল তো ফাইনাল বোর্ড সিলেকশন করে। ভাই সাকিবের ব্যাপারে ডিসিশন নেওয়ার কোনো এখতিয়ার রাখে? আপনি বিশ্বাস করেন এটা? সিলেকশন প্যানেল তো টিম সিলেকশন করবে মানে বেসড অন আপনার অ্যাভেলেবল রিসোর্সেস বা পোটেনশিয়াল প্লেয়ার বা প্লেয়ার পুলের থেকে, সেটাই তো। আচ্ছা, এখন হয়তো উনি বাংলাদেশে নেই বা নট অ্যাভেলেবল ফর সিলেকশন, সেটাই তো কোনো এক সময় যখন উনি যদি আসেন তো অবশ্যই যদি লুকিং অ্যাট হিজ ফিটনেস অ্যান্ড ফর্ম, তো হয়তো আমার মনে হয় উনি বহু বছর খেলা চালিয়ে যেতে পারবেন এবং হয়তো বা আমরা তার খেলা দেখতেও আগ্রহী কোনো সময় হয়তো বা খেলবেন, হয়তো বা। হ্যাঁ, কারণ আচ্ছা, কয় ওভার বল করবো ভাই? আর কেউ বোলিং করবো না? শেষ আতিফ ভাই, প্লিজ 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 প্লিজ। আগামীকাল একদম মানে ইয়ে হবে, রাজনীতি জানবে আপনার কাছ থেকে আসে দিস বোর্ড হোয়াট ডাজ ইট ওয়ান্ট ফ্রম দ্যাট পার্টিকুলার লিডার, বিকজ আপনার তো ঠিক মানে বাংলাদেশ ক্রিকেট একটা নিশ্চয়ই উন্নতের দল, একটা বড় দল, তার থেকে আপনারা শুনতে চাচ্ছেন। ক্রিকেট তো দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার খেলা, এবং আজকে বাংলাদেশের ক্রিকেট এখানে বিকজ অফ ইট হ্যাজ বিন ইম্পার্শিয়াল উইদাউট পলিটিক্যাল আইডেন্টিটি, এটা সবাই সাপোর্ট করেছে, কন্ট্রিবিউট করেছে। সো আমার বিশ্বাস থাকবে ইনশাল্লাহ প্রত্যেকেই ওরা ক্রিকেটের জন্য কন্ট্রিবিউট করবেন এবং আমরা চাইবো সবাই যেন যার যার জায়গা থেকে ক্রিকেটের জন্য কন্ট্রিবিউট করেন। আপনারা থাকবেন মনে হয়? আপনারা যে আজকে সারাদিনে এত লম্বা মিটিং হলো, একদিন পরে বিপিএল শুরু হচ্ছে, প্রত্যেকবার বিপিএল আগে যেটা হয় দলগুলোর যে ফাইন্যান্সিয়াল বিষয় বা প্লেয়ারদের পেমেন্ট করবে এই বিষয়ে আসলে লাস্ট কোনো কিছু আপনারা এখন পর্যন্ত প্রস্তুতি শুরু হবে কনফার্ম? একটা হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএল গভর্নিং কাউন্সিল ডিলস উইথ দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যানেজারিয়াল ইস্যু অফ বিপিএল। এই ধরনের ধরেন আপনার ফাইন্যান্সিয়াল ম্যাটার বলেন, অর্গানাইজিং ম্যাটার, এগুলো গভর্নিং কাউন্সিল ডিসিশন। আর আমাদের বোর্ড তো আপনারা জানেন যে ওভারঅল পুরো পরিধিটা কাভার করে। তো আমাদের বোর্ড রিলেটেড, বোর্ডের একটা পার্ট থাকে বিপিএলে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে ওগুলো তো আপনাকে বলা হয়েছে, তো সেটাই তো। সো বিপিএল গভর্নিং কাউন্সিল ডিসাইড করবেন, আর ওইটা তো হচ্ছে অন প্রসেস। আপনারা তো গণমাধ্যমের মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে কোন কোন টিম অন ট্র্যাক আছেন, প্লেয়ার্স কারা আসছেন, কাদের পেমেন্ট কমপ্লিট হয়েছে, ওগুলো তো আমরাও জানতে পারছি গণমাধ্যমের মাধ্যমে। এই তো আতিফ ভাই, ম্যাচ ওভার রাইজিং স্টার 23 আতিফ, এই কোশ্চেন তো রিয়াসত ভাই করা হচ্ছে। কয়টা দল খেলবে বা কেমন কি এটা 4টা দল খেলবে বিসিএল যেভাবে হয়, ইস্টার্ন জোন, সেন্ট্রাল জোন, নর্দার্ন জোন, সাউদার্ন জোন, এই 4টা রিজন থেকে খেলবে। ডাবল লিগ সিস্টেম হবে, আর তারপরে ফাইনাল টোটাল 31টা খেলা হবে। টপিক দিয়ে স্টার্ট করছি। জানেন যে শুক্রবার আমাদের বিপিএলের উদ্বোধনী ম্যাচ। এখানে আমাদের সচিব মহোদয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ে উনি উপস্থিত থাকবেন। আর এছাড়া একটা সুসংবাদ হচ্ছে আমাদের বিপিএলের প্রথম এবং দ্বিতীয় ম্যাচ টিকিট কমপ্লিটলি সোল্ড আউট সিলেটে। আর এখানে আমরা অনলাইনে শুধু টিকিট বিক্রি করা হচ্ছে, এটা আপনাদের জ্ঞাতার্থে বলে যাচ্ছি যে এর বাইরে আমাদের কোনো ফিজিক্যাল টিকিট সেল করছি না। আমরা 100% পেপারলেস টিকিটে চলে গিয়েছি, এর আগেই আমরা স্টার্ট করেছি। এটা হচ্ছে আমাদের বিপিএলের আপডেট। আল্লাহর ইচ্ছায় আমরা এখানে এসেছি, আল্লাহ চাইলে আমরা থাকবো। আপনারা আমাদের নারী ক্রিকেট দলের যে লিগগুলো আছে, ঢাকা ডিভিশনের নারীদের প্রিমিয়ার এবং প্রথম বিভাগ লিগ, ওখানে আমাদের দলগুলোদেরকে যে সাবসিডি দেওয়া হতো ওটা ইনক্রিজ করা হয়েছে এই কামিং সিজনে, 25-26 সিজনে। প্রিমিয়ারের দলকে দেওয়া হবে 6,75,000 টাকা, আর ফার্স্ট ডিভিশনের দলকে 4.5 লাখ টাকা। তো এটা ইন অ্যান এভারেজ বিটুইন 60 থেকে 80% ইনক্রিমেন্ট করা হয়েছে গতবারের থেকে। আর এর বাইরে আজকে আমাদের বোর্ড মিটিং আর বেশ কিছু আলোচনা হয়েছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে একটা ছিল হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট লিগগুলো মোবিলাইজ করা। বিগত বছর আমাদের মাত্র 12টি জেলায় লিগ অর্গানাইজ করা হয়েছিল ক্রিকেট। এই বছর অলরেডি এই সিজনে 25-26 সিজনে আমাদের 11টি জেলায় হয়েছে। তো আমাদের বোর্ডের টার্গেট ইনশাল্লাহ আমরা হয়তো বা 40টি জেলায় অন্তত লিগ আয়োজন সম্পন্ন করার জন্য। আর তাছাড়া আরও একটা আমাদের নতুন একটা থিম লঞ্চ করা হয়েছে, এটা আমাদের চেয়ারম্যান গ্রাউন্ডস কমিটি পাইলট ভাই উনি আরও বিস্তারিত আলোচনা করবেন। এটা হচ্ছে 100 উইকেটস ইন 2026। আমাদের যেই সমস্ত জায়গায় মাঠ আছে, উইকেট আছে, ওখানে উইকেটের সংখ্যা বাড়ানো, নতুন আরও উইকেট প্রস্তুত করা, ওখানে আরও এডিশনাল 2026 সালেই আমরা বোর্ড থেকে চাই আরও 100টি নতুন উইকেট তৈরি করতে, যাতে নাম্বার অফ ম্যাচেস
বাড়তে পারে এবং এট দ্য সেম টাইম যাতে উইকেটের কোয়ালিটি যাতে ভালো থাকে মেনটেন করা হয়। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।